নিরামিষ দিনে বাড়িতে কয়েকটা পটল থাকলেই এই রেসিপিটা সহজেই বানিয়ে নেওয়া যেতে পারে এবং ভাতের সাথে অন্য কোনো আর পদ লাগবে না এই রেসিপিটা একবার তৈরি করে নিলে। এটি খেতে অত্যন্ত সুন্দর হয়। এখানে আমি পটলগুলোর প্রথমে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে দুদিকটা অল্প করে চিড়ে নিয়েছি। এবারে কড়াইতে তেল গরম করতে দিয়ে পটলগুলোকে ওর মধ্যে দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে নুন দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি ভাজতে দিয়ে দিচ্ছি পটলগুলোকে। অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কয়েকটা চিনেবাদাম নিয়ে নিয়েছি আর 1.5 চামচের মতন পোস্ত দিয়ে প্রথমে শুকনো অবস্থায় আমি মিক্সিটাকে ঘুরিয়ে নিয়েছি। তারপরে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা ও সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবারে পটলগুলো আমার লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে। আমি পটলগুলোকে তুলে নিয়েছি। কড়াইতে এবারে তরকারিটা করার জন্য প্রয়োজন মতন তেল দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন হিসাবে। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে পেস্টটাকে আমি কিছুক্ষণ ভালো মতন কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচের মতন আদা বাটা। এবারে আদাটার সাথে পেস্টটাকে আবারও কিছুক্ষণ ভালো মতন কষাতে থাকবো। একে একে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবারে সামান্য পরিমাণে চিনি ও স্বাদ অনুসারে নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে ভালো মতন তেল ছাড়ে। এবারে মশলা থেকে যখনই দেখব কষানোর পরে তেল ছেড়ে আসছে তখন সামান্য পরিমাণে জল দিয়ে ভেজে রাখা পটলগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। এবারে পটলের সাথে মশলাটাকে আবারও কিছুক্ষণ ধরে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব জল। জলটা ফুটে আসা মাত্র ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পটলগুলো ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য। ঢাকা খুলে যখন দেখব পটলগুলো ভালো মতন সিদ্ধ হয়ে এসছে এবং ঝোলটাও কমে এসছে তখন নামিয়ে নেব। আপনারাও এইভাবে একবার করে খেয়ে দেখবেন। এটি নিরামিষ দিনে ভাতের সাথে খেতে খুবই সুন্দর হয় এবং অতি সহজেই আপনারা ঘরে থাকা জিনিস দিয়ে বানিয়ে নিতে পারবেন।